গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের দিনটা হচ্ছে পুকায়ের জন্মদিন। সকালবেলা ভেবেছিলাম পুজো দিতে আসবো, কিন্তু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে সকালবেলা আর আসা হয়নি। তো হন্তদন্ত করে বেলা 12টার সময় এসেছি পুজো দিতে। তো এখানে আমি আর পুকায় মিলে এসেছি পুজো দিতে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ভেবেছিলাম যে মন্দির হয়তো বন্ধ করে দেবে, কিন্তু এসে দেখছি মানুষের প্রচুর ভিড়। আর আমাকে দেখতে পাচ্ছ, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে আর শাড়ি ফাড়ি পরিনি, চুড়িদার পরেই পালিয়ে এসেছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো মেয়ের আবদার হচ্ছে গোটা বাগানটা ঘুরে ঘুরে বাড়ি যাবে, গোটাটা এখন ঘুরতে হবে কতটা। আর আজকে এত রোদ দিয়েছে, রোদে তাকানো যাচ্ছিল না। তো চলো, আর দেখো গরমে শীতকালের জন্য কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে মন্দিরে। কি ভালো যে লাগছে দেখতে। অর্ধেক ফুলেরই কিন্তু আমি নাম জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আর এইখানে এত সুন্দর সুন্দর বড় বড় গোলাপ ছিল। গোলাপ দেখলে তো আমি নিজেকে আর সামলাতেই পারি না, মনে হচ্ছিল টুক করে যে একটা ছিঁড়ে নিয়ে আসি, কিন্তু এখানে ভিতরে ঢোকা বারণ, ঢুকতে পারবো না। তো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। সকালে যাওয়ার আগে পায়েস করে গেছিলাম আমি ওর জন্য। তো মেয়ে যেটা করে প্রত্যেক বছর বাবার জন্য পায়েস করে, ও তো করতে পারে না, ও একটু ওই খুন্তি নাড়ে। আর এখানে ওর বাবাকে আশীর্বাদ করছে কি দিয়ে জানো, জিরে আর দুব্বা দিয়ে। ওর কথা হচ্ছে ধান দুব্বা না, ওটা হচ্ছে জিরে দুব্বা। তো ওইটা দিয়েই করছে ও। ওটা প্রত্যেক বছরই ওর ওটা ভালো লাগে। যাই বড় হোক ছোট হোক, ও সবাইকে আশীর্বাদ করতে খুব ভালো লাগে, তাই জন্য ওর বাবাকেও আশীর্বাদ করছে, যেহেতু ওর বাবার মা ও। তো আজকে দিনটা একটু ভেবেছিলাম অন্যরকমভাবে কাটাবো। প্রত্যেক বছর তো ওর কাজ থাকে, ও কাজে চলে যায়। আজকের দিনটাই বাড়িতে রয়েছে, সানডে ছিল। তো ওকে বললাম যে আজকের দিনটা বাড়িতে আছো যখন, তাহলে ঘরেই রান্না বান্না করবো তোমার জন্য, তুমি যা যা খেতে ভালোবাসো। কোনো বছর তো করতে পারি না, কাজে চলে যাও সকাল সকাল। তো ও বলছে না, ঘরে কিছু করতে হবে না। আজকে আমাদের এখানে খিচুড়ি খাওয়াবে। এখানে আমাদের মন্দির আছে রাধা গোবিন্দের, প্রত্যেকটা বছর অনুষ্ঠান হয়। তো ওইখানে আজকে ভক্ত সম্মিলন মাঠে ওখানে আজকে খিচুড়ি খাওয়াবে। ও ওইখানে খিচুড়ি খুব পছন্দ করে, তো যার জন্য বললো যে আজকে যেহেতু বাড়ি রয়েছে আর আজকের দিনটাতেই যেহেতু ওখানে খিচুড়ি খাওয়াবে রাধা মাধবের মন্দিরে, তো আজকের দিনটা কোনোভাবেই আমি মিস করতে চাই না। তো যার জন্য বললো ঘরে তোমাকে কিছু করতে হবে না, দুপুরবেলা আমরা ওখানে সবাই মিলে যাবো, ভোগ খেয়ে আসবো। তো যা কথা তাই। তো যার জন্য আমি আর কিছু করিনি, ঘরে শুধু পায়েসটুকুই করেছিলাম। আর এখানে মেয়ে দেখো ওকে একটা গিফট দিয়েছে। আমার মেয়ের আবদার ছিল ওর বাবাকে সোনার থালা দেবে। সোনার থালা বলতে কি, কাঁসার যে থালাগুলো হয়, ও তো বোঝে না কোনটাকে কি বলে। তো ও আমাকে বলছে, মা তোমারও সোনার থালা আছে, আমারও সোনার থালা আছে, বাবার শুধু নেই, তাহলে আমি বাবাকে একটা সোনার থালা কিনে দেবো। তো তখন ওকে আমি বলেছিলাম যে সোনার থালা দিবি, সোনার থালার তো অনেক দাম, তুই অত টাকা কোথায় পাবি। তখন আমার বলছে আমি ঝুলন করেছিলাম, আমার কাছে ঝুলনের যে টাকাটা আছে, আমি ওই টাকাটা দিয়ে বাবাকে কিনে দেবো। দিয়ে আনলাম, তোর ওই ঝুলনের টাকা দিয়ে সোনার থালা হবে না, তুই এমন বাবাকে কিছু দে যেগুলো বাবা ব্যবহার করতে পারবে। তখন ও বলছে তাহলে কী দেবো বাবাকে। আমার নাম বাবা যেগুলো ব্যবহার করে, জামা প্যান্ট, ঘড়ি, তারপরে বডি স্প্রে, পেন, এই সমস্ত কিছুর মধ্যে একটা বাবাকে কিছু দে। তখন ও বলছিল ঠিক আছে, তাহলে আমি বাবাকে ঘড়ি কিনে দেবো। তো আমার মেয়ে দেখো নিজের টাকা জমিয়ে জমিয়ে ঝুলন করে টাকাটা রেখেছিল, সেই টাকা দিয়ে ওর বাবাকে ও একটা সুন্দর পরা ঘড়ি কিনে দিয়েছে। তো পুকাই তো গিফট পেয়ে খুবই খুশি। বাবাকে বাবা হাত দিয়ে ধরতে হয়, খুদাও খুদাও। হ্যাপি বার্থডে টু ইউ, বলো বলো মুখে বলো, হ্যাপি বার্থডে বলো টু ইউ, হ্যাপি বার্থডে।
তো এখন এখানে কেক কাটিংয়ের পালা চলছে। যেহেতু বললাম যে কিছুই করব না, তার জন্য পুকাই আমাকে বারণ করেছিল তুমি একদম কেক ফেক কিছু নিয়ে আসবে না, কিন্তু মেয়ের আবদার, বাবার বার্থডে, কেক কাটতেই হবে। তো যার জন্য কি করব, ছোট্ট একটা দোকান থেকে কেক কেটে নিয়ে এসেছিলাম। তো সেটাই এখন সাজিয়ে মেয়েকে দিয়েছি। ও এটাই কেটে শান্তি ওর, মানে নাহলে সারাটা দিন মাথা খারাপ করে খেত কেক কাটবো করে। এটা না বড় একটা গিফট এনেছি তোমার জন্য। খোলো না। বলো আবার চোখ বন্ধ করো। আবার চোখ বন্ধ করো। তো এখন হচ্ছে আমার গিফট দেওয়ার পালা। তো ওর জন্য না আমি একটা অন্য কিছু ভেবে রেখেছিলাম গিফট দেব, কিন্তু সেটা লাস্ট মোমেন্টে এসে ক্যান্সেল করতে হলো। যেহেতু ওই গিফটটার থেকেও ওকে যে গিফটটা আমি দিয়েছি ওটা ওর বেশি দরকারি জিনিস এখন। এখানে একটা ও যা যা ইউজ করে সেগুলো দেওয়া রয়েছে, ডিও, একটা সানগ্লাস, একটা টি শার্ট, এগুলো আমি নিজের মতো কিনে এনে সাজিয়েছি। তো আর একটা গিফট হচ্ছে ওর দুপুরবেলা খাবার নিয়ে যাওয়ার জন্য খুবই অসুবিধা হচ্ছিল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিলো, আর ও না ঠান্ডা খাবার খেতে একদম ভালোবাসে না, মানে পারেও না খেতে বলতে গেলে। শীত কি গরম কি ওকে আমার খাবার গরম করে দিতে হয়। তো যার জন্য ওকে একটা হট টিফিন ক্যারিয়ার গিফট করেছি, ও তো খুব খুশি। আর মেয়ে যে ঘড়িটা দিয়েছিল, ওই ঘড়িটা যেহেতু মানে কিনে এনেই প্যাক করা হয়েছে, তো কাটাইও নি, কিছুও করিনি, তো সেটাই এখন খুলে দেখছে যে হাতে ঠিকঠাক হবে কি না। মনে হয় না ঠিক হবে, যেহেতু খুবই রোগা, ওর হাতে বড়ই হবে জিনিসটা, ওটা কাটাতে হবে। তো সেটাই ও দেখছে যে তাহলে কাটিয়ে নিয়ে আসবো, কতটা কি কাটাতে হবে। এবার তোমার গিফটের পালা। সে বন্ধ করো, তুমি বসো ওখানে। ধরো, দেখো খুলে দেখো তো। আর একটা আছে ভিতরে, দেখো কি পছন্দ হয়েছে? এখন ঠান্ডার মধ্যে এটা পরে কেউ ভালো লাগছে? হ্যাঁ, কতটা পছন্দ হয়েছে? অনেকটা মনে পছন্দ হয়েছে। হ্যাঁ, ওইটার মধ্যে ওইটাই এটার কাগজ। আমরা খিচুড়ি খেতে চলে এসেছি, এসে তো দেখছি প্রচণ্ড পরিমাণের লাইন। আর এই যে রাধা মাধবের মূর্তি, প্রত্যেক বছর এখানটাতেই পুজো হয়। আর বাবার এখানে যেহেতু চেনা জানা ছিল, তো যার জন্য ঢুকে পড়েছে। আর বাইরে দেখতে পাচ্ছ কতটা ভিড়। তো এখন পুরো জায়গা ফাঁকা, সবাই এক একে বসানো হবে সবাইকে, আমরাও বসে পড়েছি খেতে। আর এই যে আমাদের ভোগ পড়ে গেছে পাতে। আর এখানের ভোগ না তো মানে পুরো অমৃত। এই যে আমি রেডি হয়েছি, আর এই যে আমার মাম্মা রেডি হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো মেয়ের অনেক দিন থেকে আবদার ছিল যে বাবার হ্যাপি বার্থডেতে বিরিয়ানি খেতে যাবো রেস্টুরেন্টে, কিন্তু আমাদের কোনো ইচ্ছা ছিল না যাওয়ার, শুধুমাত্র মেয়ের আবদার মেটানোর জন্য এই ঠান্ডার মধ্যেও বেরিয়েছি দুজনে মিলে। তো চলো, এখনও ঠিক হয়নি কোথায় যাব কি করব। পুকাই তো শুধু বলে যাচ্ছে কোথায় যাবে বলো, কোথায় যাবে বলো। তো দেখা যাক কোথায় যাই। তুমি কি খাবে? বিরিয়ানি। ওই দেখো আমাদের কি বিরিয়ানি খাবে তুমি? হ্যাঁ, কি বিরিয়ানি খাবে? চিকেন না মাটন? চিকেন। চিকেন। কেন মটন খাবে না? মটন খাবো। মটন খাবে?
চিকেন খাবো। চিকেন খাবো, मटन हाफ बोलना। ভালো মটনটা। হুম, হয়েছে, শান্তি হয়েছে, রেস্টুরেন্টে খাবো। তো আমি এখানে হাফ প্লেট মটন বিরিয়ানি বলেছিলাম আমার নিজের জন্য। তো মটনের পিসটা দিয়েছিল, তো অর্ধেক মেয়েকে দিয়ে দিয়েছি, অর্ধেক কর্তাকে দিয়ে দিয়েছি, আর এই হাড্ডিগুলো পড়ে আছে আমার জন্য। তো এখন চলো খাওয়া দাওয়া করা যাক। এই পড়ে যাবে ওটা, লাগিয়েছে ওটাকে নিয়ে। ছয়টাটা ফিরে যাবে। বললে মারবেন, টাকা নিয়ে যাবেন তোকে। কথা বলবো, আয় আয়। ঠিক আছে, চলো 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 চলো। এটা তো মনে হয় ফুল নিতে এসছো, দেখছো ফুল তুলতে এসছো, একটা ফুল পড়ে আছে। তো এখানে মেয়ে কাঁদছে, হচ্ছে যে ও আমাদের ওই বাড়ি যাবে, মানে ওর মনির কাছে যাবে বলে, কাজলদের বাড়ি যাবে বলে কাঁদছে। তো রাত যেহেতু অনেকটাই হয়েছে, 9টার মতো বাজে। তো আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, যার জন্য বলছে এই ঠান্ডার মধ্যে আমি আর যেতে পারছি না ওদিকে। আর ও কিছুতেই শুনবে না, ওকে বলছি, ও বলেই যাচ্ছে আমাকে তুমি নিয়ে চলো, আমাকে তুমি নিয়ে চলো, মাথা খারাপ করেই যাচ্ছে, ঘরেও ঢুকবে না। ও উঠোনে বসে কেঁদেই যাচ্ছে, তো কেঁদেই যাচ্ছে। ও এত বিরিয়ানি খেয়ে এসে এর আবার খিদে পেয়ে গেছে, এখন কি খাচ্ছে? পায়েস। এরকম পেটুক কোথাও দেখেছো? বিরিয়ানি খেয়ে আসলো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসলো, তারপরে এর আবার এখন খিদে পেয়ে গেছে, কি খাবে এখন? পায়েস। পায়েস এটা নষ্ট করে দিয়েছে বিরিয়ানিটা, দেখতে হচ্ছে খেয়েছে? বিরিয়ানিটা নষ্ট করে দিয়েছিলাম, এবার শুধু পাঁচ খেতে চেয়েছিল। আমি ভাবলাম যে কেউ পাঁচটা খেয়ে নেবেন। কে পায়েস খেয়ে নেবে? হ্যাঁ, পায়েসটা কে খেয়ে নেবে? এরম পেটুক কোথায় আছে? হ্যাঁ, বিরিয়ানি খেয়ে কারো আবার খিদে পায়? হ্যাঁ রে, কোন পেটটা খিদে পায় তোর? দেখো কেমন হিংলু, তাহলে ভাবো একবার, হিংলু কেমন। ভালো হয়েছে পায়েসটা? কতটা ভালো হয়েছে? এইখান থেকে একদম জুড়ে।